Hey guys, it's me Saiful Islam Khan from Techno Solution. So গত পর্বে আমরা গ্রুপ সেকশনটি দেখেছি, আমরা দেখেছি কিভাবে গ্রুপ করতে হয়, আর এই পর্বে আমরা দেখব অডিও লেভেল সম্পর্কে। সো অডিও লেভেলটা কি তার জন্য আমরা Camtasia ওপেন করি। আমরা যখন ভিডিও এডিট করি আমাদের তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেইন ফোকাসটা হয়ে দাঁড়ায় ভিডিও সেকশনটিতে, বাট আমরা অডিও সেকশনে তেমন একটা মাথা ঘামাই না, আর মাথা ঘামালেও সেটাতে খুব কম সময়ে অল্প একটু এডিট করে ছেড়ে দিই। সো এই সমস্যাটা যেন না হয় তার জন্যই আজকের এই টিউটোরিয়ালটি। আমরা যখন ভিডিও এডিট করব তখন ভিডিওর পাশাপাশি আমরা অডিওটাকেও একটু খেয়াল করব। এখানে দেখেন আমরা যখন অডিও করেছি, এই যে আমাদের অডিও যে লেভেলগুলো এখানে আছে মিড লেভেল, এখানে একবারে লো লেভেলের, একবারে অডিও নাই বললেই চলে, আর এখানে একবার হাই লেভেলের ভলিউম। এরকম অডিওর ক্ষেত্রে আমরা যখন অডিও রেকর্ড করি তখন কিন্তু এরকম অনেকটাই মিস্টেক ক্রিয়েট হয়। সো এই মিস্টেকটা যদি হয়ে যায় তখন আপনি কি করবেন? আবার নতুন করে ভিডিও করবেন? না, তার তো কখনোই সম্ভব না, কজ একটা ভিডিও করতে অনেক প্যারা, অনেক ঝামেলা লাগে। আপনাদের নতুন করে ভিডিও ক্রিয়েট করতে হবে না, এখান থেকে সিম্পলি অডিও এডিট করলেই হয়ে যাবে। সো এটা কিভাবে করব? আমরা অডিওটা যদি ক্লিক করি, আমরা এখানে ফাইলটা তাকে ক্লিক করি, ক্লিক করে দেখি, দেখেন এখানে কিন্তু আমরা অডিওটা এডিট করতে পারতেছি না। সো অডিওটা এডিট করার জন্য আমাদের সিম্পলি ফাইলটিতে ক্লিক করতে হবে র ফাইলে, তারপর রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেসের পর এখানে দেখেন এখানে কিন্তু একটা লেখা আছে যে এডিট অডিও। এই অপশনটিতে যদি আমরা ক্লিক করি তখন কিন্তু আমরা এরকম একটা লেভেল দেখতে পাবো। আমরা একটু প্রপার্টি সেকশনে যাই, এখানে কিন্তু অডিও অপশনটি চলে আসছে। সো আমরা এটাতে যদি সিম্পলি ক্লিক করে তারপর যদি আমরা পাশের রতেও ক্লিক করি তখন কিন্তু অটোমেটিক্যালি এই অডিও লেভেলটি চলে আসবে। সো দেখেন এখানে আমাদের মাঝখানে সমস্যা হয়েছে কি, এখানে আমাদের ফার্স্টে যদি আমরা অডিও লেভেলটি একটু খেয়াল করি, এটা হচ্ছে একটু মিড লেভেলের অডিও, দ্যাট মিনস এটা গ্রেট, এটা সিম্পলি সবসময় থাকে, এটা নর্মালি। আর এই ডান পাশেটা যদি খেয়াল করি এটা হচ্ছে একেবারে হাই, আর মাঝখানেরটা খেয়াল করলে এখানে দেখেন একেবারে লো। তো আমরা এই অডিও লেভেলগুলো ঠিক করব কিভাবে? এটা ঠিক করার জন্য আমরা যদি এখান থেকে ড্র্যাগ করে ওপরে টান দিই, দেখেন সবগুলো একসাথে কিন্তু লেভেলগুলো বাড়তেছে, বাট এখানে আমাদের কিন্তু কোনো ফায়দা হতেছে না, কজ এখানে দেখেন আমাদের ডানে বামের অডিও বাড়তেছে ঠিকই, বাট ডান আর বামের তুলনামূলকভাবে আপনার মাঝখানে যে অডিও লো লেভেলটা ছিল সেটা কিন্তু একেবারে লোই রয়ে গিয়েছে। সো এটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের দুটি পয়েন্টার দরকার। সেই পয়েন্টারটি আমরা কিভাবে ক্রিয়েট করব? পয়েন্টারটি ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে দেখেন দেওয়া আছে অ্যাড অডিও পয়েন্ট। সো আমরা এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে একটা বলের মতো ক্রিয়েট হয়ে গেছে, দ্যাট মিনস এটা একটা অডিও পয়েন্ট। বাট আমরা এখন যদি এটাকে একটু ওপরে নেই, দেখেন এটা কিন্তু তাও সেম একটু কাস্টমাইজ হলো, দেখেন এটা কিন্তু তুলনামূলকভাবে দুটোরই বাড়তেছে। সো আমাদের আরও কিছু অডিও পয়েন্ট দরকার। তো আমি একটা জিনিস বলে দিই যে আপনারা যদি কখনো অডিও পয়েন্টগুলো ঠিকঠাক মতো করতে চান তাহলে সেক্ষেত্রে পাশাপাশি দুটো পয়েন্টার নেবেন। সো আমরা এই অডিও পয়েন্ট কিন্তু আরও একভাবে নিতে পারি, সেটা হচ্ছে আমরা সিম্পলি এই লেভেলটার ওপর মাউস কার্সারটা নিয়ে সিম্পলি ডাবল ক্লিক করলে নতুন একটা অডিও পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা সেম ডানো এই কাজটা করি, ডাবল ক্লিক করলাম, আমি এখানে আরেকটু ডাবল ক্লিক করলাম, দেখেন এখন যদি আমরা মাঝখান থেকে ওপরে টানি তখন কিন্তু ঠিক যতটুকু অংশ আমরা অডিও লেভেলটা বাড়াতে চাচ্ছি সেটা কিন্তু আমরা বাড়াতে পারতেছি। সেম একইভাবে আমরা এখানে দেখেন আমাদের এখানের ফাইলটি একটু বেশি হাই হয়ে গিয়েছে। সো আমরা এই অডিওটা যদি একটু মিড লেভেলে আনতে চাই সেক্ষেত্রে আমরা সিম্পলি এখানে মার্ক করে ড্র্যাগ করে নিচে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু দুটো চারটা অডিও পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। খুবই সিম্পল, তাই না? আসলে Camtasia এডিট করাটা খুবই সিম্পলি, এটা অনেক সোজা। দেখেন এখানে কিন্তু অনেক এক্সট্রা ফিচার আছে, দেখেন আমরা এই যে এই মার্কার করার কারণে কিন্তু আমাদের এই অডিওটা একবারেই স্মুথলি একেবারে রাইট পয়েন্টে আমরা অডিওটি এডিট করতে পারতেছি। আমরা সিম্পলি যদি এই পাশের ফাইলটাও যদি আমরা করতে চাই তাও পারবো, এখানে আমরা ডাবল ক্লিক করে অডিও পয়েন্টার বাড়াতে পারবো। সো আমরা এটা একটু বাড়িয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু আমাদের যেহেতু এখানে মাঝখানে গ্যাপ রয়ে গিয়েছে, এটা একটু যদি আমাদের ফেড টাইপের হতো অডিওটা তাহলে কিন্তু আরেকটু বেশি ভালো হতো। ফেড টাইপ বলতে আমরা যারা নতুন তারা অনেকে হয়তো ফেড টাইপটা বুঝবো না। ফেডটা হচ্ছে, আচ্ছা আমি একটা এক্সাম্পল হিসেবেই দেখাই, সেটা হচ্ছে আমি এখানে একটা অডিও পয়েন্টার নিলাম, এটা কমিয়ে দিলাম আর এটা একটু বাড়িয়ে দিলাম।
আচ্ছা, আমার এই সাপোজ এই অডিও পয়েন্টারটা ডিলিট করা দরকার। তার জন্য আমরা সিম্পলি অডিও পয়েন্টারটা সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলে আমাদের এটা ডিলিট হয়ে যাবে, অথবা এই যে রাইট বাটন প্রেস করলে এখানে ডিলিট অপশন পাবেন। আবার এখানে আমরা যদি চাই যে না আমাদের সবগুলো অডিও পয়েন্টারটা ডিলিট করব, ডিফল্টভাবে যেটা ছিল সেটাই থাকবে। সো তার জন্য আমরা সিম্পলি রাইট বাটন প্রেস করব, প্রেস করে রিমুভ অল অডিও পয়েন্টস এটাতে ক্লিক করলে দেখেন যেমনটা ছিল ঠিক তেমনটাই চলে আসতেছে। সো আমরা যেখানে ছিলাম আমরা ফেইডে যাব। ফেইডটা করার জন্য আমরা সিম্পলি দেখেন ফেইডটা কি, ফেইডটা হচ্ছে আপনার এই যে ধরেন ধীরে 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 সাউন্ডটা বাড়বে, আই মিন বাড়ার দিকে যাবে, আস্তে আস্তে বাড়বে, হুট করে বাড়বে না। এটাকেই মূলত ফেড বলে। দ্যাট মিনস আমরা যদি যে এখন এভাবে দিয়েছি এটার মানে কি যে আমাদের এই সাউন্ড পয়েন্টারটা আস্তে 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 সামনে যাবে, তারপরে লোয়ার থেকে হাইয়ে চলে যাবে। এটা হচ্ছে মূলত ফেড। সো আমরা এটা অডিও পয়েন্টার দিয়ে অডিও ফেড অপশনটি ট্রানজিশনটি ক্রিয়েট করতে পারবো। দেখেন এর ফলে কি হবে যে আমাদের এই এখানে যদি আমি একটা এখানে দেখেন আমি কিন্তু অডিও পয়েন্টারটা ডানে বামে সরাতেও পারতেছি। এখানে যদি আমরা ফেড আউট করি, এই দেখেন দ্যাট মিনস এইটা কেমন হবে যে আপনার এইখানে টিতে এসে যখন সাউন্ড লেভেলটা যেভাবে ছিল আমরা যেভাবে সিলেক্ট করে দিছি ওভাবেই থাকবে, তারপর এই লাস্টের অংশ থেকে আসে, তারপর এই সাউন্ডটা একবার হাই ভলিউম থেকে আস্তে আস্তে লো ভলিউমে যেতে থাকবে, এটা হচ্ছে ফেড আউট। আর এখান থেকে হচ্ছে এই লো থেকে আস্তে আস্তে হাইয়ের দিকে যাবে সাউন্ড, এটাকে বলে ফেড ইন। সো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।